আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষক পদে 10,219 জন লোক নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ 5 নভেম্বর 2025। অনলাইন আবেদন চলবে 8 নভেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে 21 নভেম্বর 2025 রাত্র 11টা 59 মিনিট পর্যন্ত। এবার দেখতে পারবো এই নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি ওপেন করলে দেখতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তির নিচে লেখা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকের নিকট থেকে নিম্ন উল্লিখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এর নিচে দেখতে পারবেন পদের নাম সহকারী শিক্ষক, এরপর বেতন ক্রম দেখতে পারবেন 11,000 থেকে 26,590 টাকা। বেতন গ্রেড হচ্ছে 13তম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। প্রথম ধাপে নিয়োগের পদসংখ্যা 10,219 জন। বয়স সীমা হতে হবে 30 নভেম্বর 2025 তারিখে ন্যূনতম 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর। আপনার বয়সটি সহজে হিসাব করে দেখবেন এইচ ক্যালকুলেটর থেকে। এর ডান পাশে দেখতে পারবো শিক্ষাগত যোগ্যতা। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ আউট অফ 4 এর ন্যূনতম 2.5 ও 5 স্কেলে ন্যূনতম 2.8 স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। যে সকল প্রার্থীরা 3 বছরের ডিগ্রি পাস করছেন তারা আবেদন করতে পারবেন। যারা 4 বছরের অনার্স পাস করছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা মাস্টার্স পাস করছেন তারা তো আবেদন করতে পারবেনই। এছাড়াও নিচে দেখতে পারবেন শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। এখানে শিক্ষা জীবন বলতে এসএসসি, এইচএসসি এবং অনার্স বা ডিগ্রি যেটা আছে সকল শিক্ষা স্তরে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস থাকতে হবে। যাদের থার্ড ক্লাস আছে তারা আবেদন করতে পারবেন না। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে আরো অন্যান্য শর্তাবলী রয়েছে। সকল শর্তাবলী ভালোভাবে পড়ে দেখবেন। সকল শর্তাবলী মেনে আপনাকে আবেদন করতে হবে। শর্তাবলী 1 রয়েছে আবেদনের সময়সূচি, শুরুর তারিখ এবং শেষ তারিখ। শর্তাবলী 2 দেখতে পারবেন dp.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এবং কিভাবে পেড করবেন তার ভিডিও পরবর্তী ভিডিওতে থাকছে। সকল আবেদনকারী প্রার্থীরা ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে পরবর্তী ভিডিওটি দেখুন, যার মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন, ছবি এবং স্বাক্ষরে সাইজ করতে পারবেন, পাশাপাশি পেমেন্ট করতে পারবেন। এই আবেদনে পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এখানে আপনার 112 টাকা পেমেন্ট করতে হবে প্লাস এসএমএস খরচ। টোটাল 118 টাকা থেকে 120 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। যে সকল আবেদনকারী প্রার্থীরা ঘরে বসে নিজেরা আবেদন করবেন তারা 120 টাকার মধ্যে আবেদন করতে পারবেন। আর যারা দোকান থেকে আবেদন করবেন দোকানদারের আবেদন ফি সহ 200 থেকে 220 টাকা বা 200 টাকা আপনার খরচ হবে। নির্দেশনাবলী পাশে দেখতে পারবেন আবেদন ফি পরিশোধের পর আপনার আবেদনের সময় যে ফোন নাম্বার ব্যবহার করবেন ওই ফোন নাম্বারে একটি এসএমএস পাবেন। এসএমএস এ লেখা থাকবে যে কংগ্রাচুলেশনস, আপনার নাম দেওয়া থাকবে, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল। এর নিচে দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এই এসএমএসটি আপনারা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন। এই এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে আপনাকে এডমিট কার্ড উত্তোলন করতে হবে এবং ওই এডমিট কার্ড অনুযায়ী আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্দেশনাবলী 12তে দেখতে পারবেন উপজেলা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা, উপজেলা ভুল করলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। আপনারা যখন আবেদন করবেন আবেদনের সময় 2 ঠিকানা প্রয়োজন হয়, বর্তমান এবং স্থায়ী। বর্তমান ঠিকানা যে কোনো স্থানের হতে পারে, স্থায়ী ঠিকানা সঠিক হতে হবে। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে যেখানে আপনাদের পৈতৃক সম্পত্তি আছে, নিজেদের বাড়ি আছে, ওই ঠিকানাটি আপনারা স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করবেন এবং স্থায়ী ঠিকানা যেটা ব্যবহার করবেন ওই ঠিকানা এনআইডি কার্ড বা জন্ম সনদে থাকতে হবে। আর যারা ফিমেল প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা আপনারা স্বামীর বাড়ি ঠিকানা হিসেবেও ব্যবহার করতে পারেন। যে সকল প্রার্থীরা আপনারা আবেদন করবেন নির্ভুলভাবে আবেদন করবেন। আবেদনের পূর্ব মুহূর্তে বিস্তারিত সার্কুলার আপনারা দেখে তারপর আবেদনের কাজটি সমাপ্ত করবেন। কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন তার বিস্তারিত ভিডিও পরবর্তীতে থাকছে। সকলেই ওই ভিডিওটি দেখবেন। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।